नमस्कार बंधुरा दीपास किचेने सकल बंधुदेरके आरो एकबार अनेक अनेक स्वागत जानाई। चिंगड़ी माछेर मालाइकारी बा चिंगड़िर भ्याराइटी आइटेम नाना धरनेर आमरा प्रायशई करे थाकी, किन्तु आजके आमि करेछि गलदा चिंगड़िर एमन एकटा रेसिपि जेटा एकटा तरकारितेई किन्तु प्लेट खाली हये जाबे। जेदिन रान्ना करते इচ্ছে करे ना सेदिन এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারেন, তাহলে একটা তরকারি করলে কিন্তু আপনার আর কোনো রকম কোনো তরকারি করার দরকারই হবে না। সবার প্রথমে এখানে আমি 4টি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, সেটাকে কেটে ধুয়ে বেছে নিয়েছি। যেহেতু চিংড়ি মাছটার খোসা ছাড়িয়ে দিয়েছি তাই মনে হচ্ছে ছোট, কিন্তু মাছটা বেশ বড় সাইজেরই মাছ। নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই তেলটাকে অ্যাড করে দেবো। আর তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে আলতো হাতে ভেজে তুলে নেব। আর হ্যাঁ, এই প্রসঙ্গে একটা টিপস আপনাদের দিয়ে রাখি, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যায় না, তাহলে কিন্তু রাবার রাবার হয়ে যায়। কাজে চিংড়ি মাছ খুব হালকা করে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। আমি এখানে রান্নাটা খুবই কম তেলে করেছি, যদি মনে হয়ে থাকে আপনারা কিন্তু তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটু দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো ছোটো এলাচ যেটা আমি ফাটিয়ে নিয়ে দিয়েছি, সাথে দিলাম একটা তেজপাতা, সেটাও আমি কেটে নিয়ে দিয়েছি। আর তার মধ্যে 1/2 চামচ আদা দিয়ে সামান্য জল দিলাম, কারণ জলটা দিলে আদা যে ছিটকে ওঠে সেটা হবে না। এরপর টমেটোটা দিয়ে ভালোভাবে কষানো যায়। জল দিয়ে আদা দিয়ে জল দিলে মশলা খুব ভালোভাবে কষানো যায়। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচেরও কম আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। 1/4 চামচ চিনি দিয়ে ভালো করে সবটা কষিয়ে নেব। 1/2 চামচ ধনে গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর কষাতে থাকবো, এমনভাবে কষাবো যেন তেলটা পুরোপুরি আলাদা হয়ে যায়। যেহেতু এটা কম তেল মশলায় করছি তাই মশলা খুব একটা বেশি এখানে লাগবে না। একবার এইভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। চেরা কাঁচা লঙ্কা আর 2টো সেদ্ধ করে রাখা আলু পিস পিস করে কেটে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। কারণ যেহেতু আমি কম তেলে করছি তাই আমি এটা ভেজে করব না। আলুগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ ব্ল্যাক কিশমিশ আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে আপনারা কিন্তু নাও দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যখন ভালোভাবে কষানোটা হয়ে যাবে তখন এর মধ্যে জল অ্যাড করে দেবো। আর যেহেতু আমি এটা একটা তরকারি করব তাই জলের পরিমাণটা একটু বেশিই দেবো, যাতে একটু ঝোল ঝোল মতো থাকে। জলটা দেওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপর একটুখানি ফোটা পর্যন্ত অপেক্ষা করে নেব। যখন ভালোভাবে পুরোটা ফুটে উঠবে সেই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রাখবো। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রেখে এটাকে কভার করে দিতে হবে 7 থেকে 8 মিনিটের জন্য। কভার করে দিয়ে ভালো করে এটাকে 8 মিনিট হতে দিতে হবে। তারপরে 8-10 মিনিট বাদে এটাকে খুলে নিয়ে পুরো সবটা হয়ে গেছে। এরপরে 1/2 চামচ ঘি আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। গরম গরম সার্ভ করে দিতে হবে। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর যদি মনে হয় আপনারা জলের পরিমাণটা একটু কম দিতে পারেন, সেক্ষেত্রে গ্রেভিটা একটু কম থাকবে। গরম গরম সার্ভ করে দেবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ করলাম। এই ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অনেক